আজ আমি কচি পটলের একদম হালকা পাতলা নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা স্বাদেও কিন্তু ভীষণ সুন্দর। এই প্রচণ্ড গরমে এই রান্নাটা যদি একবার খান ভীষণ তৃপ্তি পাবেন। আর এটা বানাতেও একদম ঝামেলা নেই। তাহলে চলুন রান্নাটা করে ফেলি, আপনারা আমার সাথে থাকুন। নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো কিন্তু একদম কচি পটল। আজ যে রেসিপিটা আমি বানাবো সেটা কিন্তু কচি পটল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। এখন তো পটল উঠতে শুরু করেছে, এই সময়ে একবার কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। পটলগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে খোসাটা ছাড়িয়েছি। দেখুন কিভাবে ছাড়িয়েছি, অল্প অল্প করে খোসা রেখে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর আরেকবার ধুয়ে নিয়েছি। তারপরে এই লম্বালম্বিভাবে প্রত্যেকটা পটলের দুটো মুখ আমি একটু করে চিড়ে নিচ্ছি। এইভাবে চিড়ে নেওয়ার ফলে সমস্ত রকম মশলা, ঝোল এগুলো কিন্তু পটলের মধ্যে ঢুকে যাবে আর পটলটা খেতেও ভালো লাগবে। সবগুলো দেখুন একইভাবে আমি করে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াতে কিছুটা জল দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিচ্ছি দুটো ছোটো এলাচ, মুখটা ফাটিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রথমে দুটো চেরা কাঁচা লঙ্কা, আর আরও দুটো কাঁচা লঙ্কা দেবো যেগুলোর মুখটা আমি চিড়ে দিলাম না। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে এখানে কাঁচা লঙ্কাটা দেবেন। গ্যাসের ফ্লেমটা এবারে আমি হাই করে দিয়েছি। এখন এই পটল, কাঁচা লঙ্কা সমস্ত উপকরণগুলো জলের সাথে একটু মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা হাই ফ্লেমে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবারে আমি একটা মশলা বানাবো। মিক্সির একটা ছোট জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ ভর্তি ভর্তি পোস্ত। প্রথমে পোস্তটাকে জল ছাড়া শুকনো অবস্থায় মিহি করে গুঁড়ো করে নেব। এইভাবে প্রথমে যদি পোস্ত গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু বাটার সময় মশলা বাটাটা বেশ মিহি হয়। এখানে বেশ কিছুটা আদার টুকরো নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মশলার মিহি পেস্ট তৈরি করব। প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে আমি পটল সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকা তুলে এবার একটু দেখে নিচ্ছি পটলগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন প্রত্যেকটা পটলই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে পটল কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এদিকে লঙ্কাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করার দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে জল সহ পটলটা ঢেলে রাখবো। কড়াটা পরিষ্কার করে আমি গ্যাস ওভেনে আবার বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ মতো ঘি। আমি যে মশলাটা এক্ষুনি বেটে নিলাম আদা আর পোস্ত, সেই আদা পোস্ত বাটাটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প কিছুটা সময় এইভাবে একটু নেড়ে নেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, কারণ মিক্সির জারে অনেকটাই মশলা লেগেছিল। এবারে এইভাবে আবারও আমি 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব, যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে আর মিষ্টি ভাজা গন্ধ বেরোয়। প্রায় 2 মিনিট পরে ঢাকাটা ফাইনালি তুলেছি, তবে মাঝে মাঝেই কিন্তু ঢাকা তুলে আমি নেড়ে দিয়েছিলাম, তা না হলে এটা তলায় লেগে যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, আর এই সময় আপনারা বুঝতেই পারবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি যে পটল সেদ্ধ করে রেখেছিলাম জল সহ পটল এবং বাকি যে মশলা, কাঁচা লঙ্কা সেগুলো সব আমি কড়াতে ঢেলে দিলাম। এই রান্নাটায় পটল কিন্তু না ভেজেই রান্না করতে হবে, এইভাবে সেদ্ধ করে রান্না করতে হবে। প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ইচ্ছা না করে তখন এই হালকা রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর কচি পটল দিয়ে এটা তো ভীষণ ভালো লাগে, প্রথমেই বলেছি। অবশ্যই একবার পটল যখন উঠতে শুরু করেছে এখন এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমি হাই ফ্লেমে রেখেছিলাম, এটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এই যে বড় চামচটা দেখছেন, এই বড় চামচের 3.5 চামচ মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে দুধের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু বাড়িয়েও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, তবে অবশ্যই লবণ, মিষ্টি, ঝাল সবটাই আপনারা যে যেমন খান সেই বুঝে দেবেন।
এবার সব কিছু নাড়াচাড়া করে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে হাই ফ্লেমে প্রথমে এটাকে একটু ফুটতে দেব। এটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি রান্না করে নেব। 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর আমি ঢাকাটা তুলে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। এটাকে একটু নেড়ে নিলাম আর দেখুন দেখিয়ে দিচ্ছি আমি ঝোলটা কেমন রেখেছি। ঠিক এরকমই রাখতে হবে। অনেকটাই কমে গেছে, তবে পুরোটা কিন্তু শুকিয়ে ফেললে এটা খেতে ভালো লাগবে না। লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি, এতে আর কোনো কিছুই আমি অ্যাড করব না। যে মশলাটা দিয়েছি সেই গন্ধেই কিন্তু আপনাদের মন ভরে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেখে দেব। ভীষণ হালকা পাতলা, ভীষণ সুস্বাদু পটলের এই নিরামিষ রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা আপনারা অবশ্যই করতে পারেন। এছাড়া প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ইচ্ছা করবে না, কিছু রান্না করতে ইচ্ছা করবে না, তখন ঝটপট এই রান্নাটা করে ফেলে এটা দিয়েই কিন্তু দুপুরের লাঞ্চটা সারতে পারবেন। আর এটা খেতে সত্যি ভীষণ সুন্দর হয়। অবশ্যই এইভাবে পটল বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।